কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এই পৃথিবীর সবাই চেনে, তিনি একজন কোরআনের মুফাসসির কথাকার। কিন্তু কোরআনের মুফাসসিরকে যেদিন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়া হয়, আপনাদের মুখের মধ্যে ঢিলাকুলু পড়া ছিল। কথা ও মুসলমান, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে চেনে। আমরা আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, কারণ আপনাদেরকে শ্রদ্ধা জানাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা শহীদ বাবুনগরী হাফেজাহুল্লাহ আমাদেরকে খুব ভালোবাসতেন। আমি নিজে হুজুরের কয়েকবার গেছি, তার খেদমত করছি। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের কলিজার টুকরা সন্তান শামীম বিন সাঈদী কয়েকবার ভাই সহ গিয়েছি। হুজুরের পা ধরে আমরা পানি দিয়া তারপর ওযু করায় দিয়েছি। আমরা ভালোবাসি আপনাদেরকে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা হচ্ছে সীসা ঢালা প্রাচীরের মতো। আমরা পরস্পর পরস্পর ভাই হতে চাই, কিন্তু তাদের অবস্থা দেখলে মনে হয় তারা যজন যজন অতীতেও মানে নাই, ভবিষ্যতেও তারা মানতে চায়। কিন্তু আমাদের অন্তর সীমাহীন উদার। ইসলামিক ফাউন্ডেশনে যারা আছে, বাইতুল মুকাররমের খতিব হয়েছে, আমাদের কেউ হয় নাই। আপনাদেরই লোক দিছেন, আলহামদুলিল্লাহ। আমরা খুশি আছি, আলহামদুলিল্লাহ। ধর্ম উপদেষ্টা বানিয়েছেন, জামাত ইসলামের কোনো কর্মীও না। কথা কোন ঠিক কিনা? সরমনায় তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট, তিনি। আমরা তাকে সমর্থন দিয়েছি, উনি একজন ভালো মানুষ। মুসলমান ঠিক কিনা? আপনাদের সব পদগুলো ছেড়ে দিচ্ছি, তার মানে বোঝা এই কারণ নয় জামাত ইসলামীতে কোন আলেম নেই। কথা কোন ঠিক কিনা? অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যতদিন থাকবে ততদিন জামাত ইসলামী বাংলাদেশে থাকবে। কথা কম। এই বাংলাদেশ যতদিন থাকবে ইসলামী আন্দোলনকে কেউ মুছে দিতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশে পরীক্ষার উপরে পরীক্ষা দিয়ে আসছে একটা মাত্র দল, বাংলাদেশ জামাত ইসলামী। কতক্ষণ ঠিক কিনা? কত পরীক্ষা চাও? সব পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। ঠিক কিনা? জামাত ইসলামের একজন কর্মী, রোকন তো দূরে থাক, একজন কর্মীও তারা শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলাই দিতে পারে। ঠিক কিনা? জামাত ইসলামী কোনো খড়কুটো নয় যে বাতাসে উড়ে যাবে। জামাত ইসলামী কোনো শেওলা নয়, সমুদ্রে ভেসে যাবে, নদীতে ভেসে যাবে। জামাত ইসলামীকে যদি কেউ চাবাইতে চায়, ইসলামী ছাত্র শিবিরকে কেউ যদি চাবাইতে চায়, তার দাঁত ভেঙে যাবে। কথা কোন ঠিক কিনা? জামাত ইসলামীকে যদি কেউ গিলে খেতে চায়, আল্লাহর কসম করে বলি, তার পেটটা ফুটা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর এই জমিন, এই জমিনটা কার? কাজে এই জমিনে আইন চলবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের প্রেরণা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে জিহাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অনুযায়ী জিহাদকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যদি তোমরা সেই ব্যবসাটা করতে পারো, আল্লাহ পাক বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দেবে। আল্লাহ পাক বলেন, শুধু বাঁচাবেন না, এমন একটা ব্যবসা আমি তোমাদেরকে বলে দেই। ব্যবসাটা হলো তুমিনুন
বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? মুসলমান সবাই বলেন তিনি কে? আর একজন মুসলমান যখন পড়ে নেয়, কালেমা পড়ে নেয়, একজন মুসলমান যখন জবান থেকে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একজন মুসলমান যখন এই কালেমা পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফাদাখালাল জান্নাহ, ওই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেয়। মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায়, জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার শর্ত দিয়ে দিলেন, তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? মুসলমান সবাই বলেন তিনি কে? আমার ভাইয়ারা, দুই নাম্বার হলো আজকের যে আলোচ্য বিষয় আল্লাহ নবীর সুন্নাত। এই সুন্নাতের উপরে শুধুমাত্র কোরআন দিয়ে কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এক মাস নয়, এক বছর নয়, 13টা বছর বিনা কারণে জলসা ছিল, কথা ঠিক কিনা? কোরআনের বাকি একটি নাম, একটি ইতিহাস। মুসলমান ঠিক কিনা? জীবনে কোনো কিছু চাওয়া ছিল না, এই জমিন কার, আমরা গোলাম কার, এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য একটা হাসি দিয়ে গোটা বিশ্ববাসীকে বলে গেল আমি আমার জীবন দিয়ে গেলাম, ঠিক কিনা? কোরআন আইন প্রতিষ্ঠা করতে হলে আগামীতে রক্ত দেওয়া লাগতে পারে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে আগামীতে কারাগারে যাওয়া লাগতে পারে, কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে আবারও বুলেটের আঘাত খেতে লাগতে পারে, কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আবারও ফাঁসিতে ঝুলতে হতে পারে, ঠিক কিনা? এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি ফাঁসিতে ঝুলতে হয়, রক্ত দিতে হয়, জেলখানায় যেতে হয়, কারা কারা রাজি? দুই হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমরা দুনিয়া আসছি, দুনিয়ায় থাকবো না, মরে যাব, ঠিক কিনা? মুসলমান আরো জনগণ ঠিক কিনা? মরাই যেহেতু লাগবে, জ্বরে পেট খারাপ হয়ে মাথা ব্যথা করে স্ট্রোক করে দরকার নাই, শহীদ আবু সাঈদের মতো রাজপথে জীবন দিয়ে দিব, ঠিক কিনা? আল্লাহ পাক আজকের ঐতিহাসিক বাঁশখালীর ভাইদেরকে, বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। আর দুজনে বলেন আমিন। আজ এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, এমন একজন সাহাবীর নাম রাসূলুল্লাহ বললেন এই পৃথিবীর সব মানুষের আমল এক পাল্লায়, আর হযরত আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। এই সেই সংগঠনের, যুব সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ফজিলাতুশ শেখ হযরতুল আল্লামা মুহাম্মদ আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাক বাঁশখালীর এই কৃতি সন্তান, বরণ্য আলেম, আল্লাহ তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার পূর্বে আলোচনা করলেন আপনাদের প্রিয় মানুষ, এলাকার প্রিয় মানুষ, আগামী দিনের আমাদের প্রিয় মানুষ, কতক্ষণ ঠিক কিনা? কি সুন্দর করে বুঝাই দিলেন, সুবহানাল্লাহ। আমি তো এত সুন্দর করে হয়তো বুঝাইতে পারবো কিনা জানি না, কিন্তু অল্প সময় আপনাদের ভাষায় যা বুঝালেন, আমার মনে হয় একটা সমুদ্রকে তিনি একটা ঝিনুকের মধ্যে ঢুকাই দিলেন।
ঠিক কিনা? অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এইরকম মানুষগুলো যদি সংসদে যায়, এ দেশে কোনো দুর্নীতি থাকবে? এরকম মানুষগুলো যদি আগামীদের পার্লামেন্টের নির্বাচন করে, কোনো দুঃখ থাকবে? জালেমরা অটোমেটিক পালায় যাবে। কতক্ষণ আমরা দোয়া করি মাওলানা জহিরুল ইসলাম, আল্লাহ পাক যাকে এই জাতির খেদমত করার তৌফিক দান করে, আমিন। আজকের মাহফিলে প্রধান মুফাসসির আমাদের প্রিয় ভাই, সকলের প্রিয় আমাদের বড় ভাই, অত্যন্ত বিনয়ী, মুহসিন, মুখলেস, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, বিপ্লব বিপ্লব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? এতক্ষণ আলোচনা শুনলাম, খুশি নাকি বেজার? সবাই বলেন খুশি না বেজার? ইনশাআল্লাহ বাকি মেহমানদের আলোচনা শুনে আখিরি মোনাজাত করে তারপর এখান থেকে উঠবো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছেন? আল্লাহ হাতগুলো কবুল করো, বলে আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آل سيدنا
প্রাণ খুলে পড়ে সবাই আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মরু আরবের ফুল কাননে ফুটল প্যারা ফুল বায়ামিনার কোলে দোলে মোহাম্মদ রসূল আল্লাহ সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ফোনায়ে ফুল তো বুলবুল का तरन्नुम भी न हो जिम्न दहर में कलियों का तबस्सुम भी न हो बलगल बिकमालिही कशफत दुजा हसनत जमीअ खसालिही सल्लो अलैहि अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इन लम तग़फिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरिन आय अल्लाह ताआला ঐতিহাসিক বাঁশখালী সাধনপুর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত 10তম তাফসীরুল কোরআন মাহফিল আয় আল্লাহ তাআলা যারাই আয়োজন করেছেন শোনার জন্য আমরা দূর দূরান্ত থেকে যারা এসেছি কিয়ামতের কঠিন মুসিবতের সময় এ মাহফিল সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে যারা শহীদ হয়ে গেছে রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে দোয়া করি আল্লাহ তাদের রক্তের বিনিময় হলো এই জমিনে কালেমার পতাকা উড়ায়া দাও ইয়া রব করম अगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे सुबहान रब्बिक रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তিনি আজ আমাদের মাঝে নাই আজকের এই মাহফিল থেকে শুরুতেই তার জন্য দোয়া করি আল্লাহ পাক যেন তার কবরটা জান্নাতের টুকরা বানান বলে আমিন কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি দুই নয়নের পানি কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি আমরা সবাই
ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। মুখে কোরআন ছিল তোমার, বুকে কোরআন ছিল, জীবনে কোরআনেরই অনুসরণ ছিল। মুখে কোরআন ছিল তোমার, বুকে কোরআন ছিল, জীবনে কোরআনেরই অনুসরণ ছিল। তাই তো তুমি শহীদ হলে, তাই তো তুমি শহীদ হলে, ওড়াতে তার পানি। আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি। কালামুল্লাহ বুকে নিয়ে শুয়ে আছো তুমি, আমরা সবাই ফেলছি শুধুই দুই নয়নের পানি, দুই নয়নের পানি, দুই নয়নের পানি। লিল্লাহি তাকবীর। শুধুমাত্র কোরআন দিয়ে কথা বলার কারণে, শুধুমাত্র কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য 1 মাস নয়, 1 বছর নয়, 13টা বছর বিনা কারণে জলসা ছিল। কতক্ষণ ঠিক কিনা? কোরআনের বাকি একটি নাম, একটি ইতিহাস। মুসলমান ঠিক কিনা? জীবনে কোনো কিছু চাওয়া ছিল না। এই জমিন কার? আমরা গোলাম কার? এই জমিনে আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য একটা হাসি দিয়ে গোটা বিশ্ববাসীকে বলে গেল, আমি আমার জীবন দিয়ে গেলাম। ঠিক কিনা? কোরআন আইন প্রতিষ্ঠা করতে হলে আগামীতে রক্ত দেওয়া লাগতে পারে। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে হলে আগামীতে কারাগারে যাওয়া লাগতে পারে। কোরআনের আইন প্রতিষ্ঠা করতে গেলে আবারও বুলেটের আঘাত খেতে লাগতে পারে। কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য আবারও ফাঁসিতে ঝুলতে হতে পারে। ঠিক কিনা? এই কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য যদি ফাঁসিতে ঝুলতে হয়, রক্ত দিতে হয়, জেলখানায় যেতে হয়, কারা কারা রাজি? 2 হাত তুলে দেখা। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। আমরা দুনিয়ায় আসছি, দুনিয়ায় থাকবো না, মরে যাব। ঠিক কিনা? মুসলমান আলোচনা কর। ঠিক কিনা? মরাই যেহেতু লাগবে, জ্বরে পেট খারাপ হয়ে মাথা ব্যথা করে স্ট্রোক করে মরকা দরকার নাই। শহীদ আবু সাঈদের মতো রাজপথে জীবন দিয়ে দিব। ঠিক কিনা? আল্লাহ পাক আজকের ঐতিহাসিক বাঁশখালীর ভাইদেরকে, বোনদেরকে ইসলামের জন্য কবুল করুন বলে আমিন। আর দুজনে বলেন আমিন। আজ এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সুবহানাল্লাহ, এমন একজন সাহাবীর নাম রাসূলুল্লাহ বললেন এই পৃথিবীর সব মানুষের আমল এক পাল্লায়
আর হযরত আবু বকরের আমল যদি এক পাল্লায় দেওয়া হয়, আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যায়। এই সেই সংগঠনের যুব সংগঠনের থেকে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হযরতুল আল্লাম মুহাম্মদ আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, আমরা দোয়া করছি আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। আল্লাহ পাক বাসখালীর এই কৃতি সন্তান বরণ আলেম, আল্লাহ তাকে কবুল করুন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার পূর্বে আলোচনা করলেন আপনাদের প্রিয় মানুষ, এলাকার প্রিয় মানুষ, আগামী দিনের আমাদের প্রিয় মানুষ, কতক্ষণ ঠিক কিনা? কি সুন্দর করে বুঝাই দিলেন, সুবহানাল্লাহ। আমি তো এত সুন্দর করে হয়তো বুঝাইতে পারবো কিনা জানি না, কিন্তু অল্প সময় আপনাদের ভাষায় যা বুঝালেন, আমার মনে হয় একটা সমুদ্রকে তিনি একটা ঝিনুকের মধ্যে ঢুকাই দিলেন, ঠিক কিনা? অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, এইরকম মানুষগুলো যদি সংসদে যায়, এ দেশে কোনো দুর্নীতি থাকবে? এরকম মানুষগুলো যদি আগামীদের পার্লামেন্টের নির্বাচন করে, কোনো দুঃখ থাকবে? জালেমরা অটোমেটিক পালায় যাবে, কতক্ষণ? আমরা দোয়া করি মাওলানা জহিরুল ইসলাম, আল্লাহ পাক যাকে জাতির খেদমত করার তৌফিক দান করে, আমিন। আজকের মাহফিলে প্রধান মুফাসসির আমাদের প্রিয় ভাই, সকলের প্রিয় আমাদের বড় ভাই, অত্যন্ত বিনয়ী, মুহসিন, মুখলেস, চলনে বলনে কথায় আমলে খুব আল্লাহওয়ালা, নিরহংকার একজন মানুষ। যখনই পান অন্তরে জড়ায় ধরেন। এদেশের ইসলামের জন্য বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যার পদচারণা হয়েছে, সকলের প্রিয় মানুষ ফজিলাতুল শেখ হযরতুল আল্লাহ মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারী হাফিজাহুল্লাহ, আতাআল্লাহু আমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে হায়াতে বরকত দান বলে, আমিন। বাংলাদেশের অধিকাংশ পীর সাহেব হলো শিরক আর বেদাতের মধ্যে, কতক্ষণ? কিন্তু টেকেরাটের পীর সাহেব আমার প্রিয় ভাই কামরুল ইসলাম সাঈদ আনসারী শিরক এবং বেদাত মুক্ত করার জন্য একজন খাঁটি আল্লাহর ওলি, কতক্ষণ? আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক তাকে, তার পরিবারকে, সন্তানদেরকে, আমার ভাই হলেন ঐক্যের প্রতীক, মানুষকে ঐক্যের প্রচেষ্টা করেন। মামুনুল হক ভাই সহ তার ভাইয়েরা, আমার এই প্রিয় ভাই কামরুল ইসলাম সাঈদ আনসারী, দোয়া করছি আল্লাহ পাক তিনি যে ঐক্যের স্বপ্ন দেখেন, মানুষকে এক জায়গা করার চেষ্টা করেন, আলেমদেরকে ঐক্য করার চেষ্টা করেন, আল্লাহ পাক তার এই স্বপ্নকে বাস্তবায়ন করুন বলে, আমিন। আমার ভাইরা, সময় আমি খুব বেশি পাবো না, যতটুকু পাই ততটুকু ধৈর্য সহকারে শুনবো ইনশাআল্লাহ। আর ভাই যখন আসবে, আখেরি মোনাজাত না করে কেউ উঠবো? আমার ভাইয়ারা, সমাজের ন্যায় বিচার প্রতিষ্ঠা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের প্রয়োজন। এই সমাজে আল্লাহ নবীর সুন্নাত যদি না থাকতো, আমরা বেঁচে থাকতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীকে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ পাক ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ নবীর ইসলাম, যে ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপর দিয়েছেন, এই ইসলামকে বাস্তব জীবনে যদি আপনি আমল করতে চান, আল্লাহ নবীকে ছাড়া আমল করা সম্ভব? আমার ভাইরা, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বললেন, আকিমুস সালাত, নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, কিন্তু নামাজ কেমনে পড়বেন? তাকবীরে তাহরিমার পরে কি করবেন? সূরা কেমনে পড়বেন? আল্লাহ নবী শেখায় দিলেন। মানুষ মরে যায়, মরে যাওয়ার পর জানাজা কেমন হবে, কবরে কেমনে যাবে, মানুষের বিয়ে হয়, আল্লাহ পাক বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, বিবাহ করো, কিন্তু বিবাহে যৌতুক নেওয়া যাবে না। বিবাহে কেমন সুন্নাত হবে, বিবাহের মোহর কেমন হবে, সন্তানগুলো হলে কি করা লাগবে, কখন আকিকা দেওয়া লাগবে, সন্তান কখন মুসলমানি দেওয়া লাগবে, কখন সন্তান বয়স হলে বিয়ে দেওয়া লাগবে, সব কিছু শিখিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এই সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন তিবিয়ানান লিকুল্লি শাই, আমি এই কোরআনের মধ্যে বান্দা সব বলে দিলাম। এই কোরআনটা হলো মুজমাল, এই কোরআনটা সংক্ষেপে বলে গিয়েছেন, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী হাতে আর কলমে দেখায় গিয়েছেন কেমন করে এই সমাজে সুন্নাত প্রতিষ্ঠা করা লাগবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন রাহমাতুল লিল আলামিন বলেন লাকাদ তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম, যদি আঁকড়ে ধরতে পারো লান তাদিল্লু, তখনই পথভ্রষ্ট হবে না। একটা হলো কোরআন আর একটা নবীদের সুন্নাত। কোন সুবহানাল্লাহ। এই দুইটা যতদিন মানুষ আঁকড়ে ধরবে ততদিন সমাজে শান্তি দিবেন কে? আর কোরআন থেকে যখনই দূরে সরে যাবে তখনই আল্লাহর গজব নাজিল হবে, ঠিক কি না? আমার ভাইয়ারা, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন সুন্নাতের এত মর্যাদা, মান নাহিয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান নাহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন যে ব্যক্তি একটা সুন্নাতকে জীবিত করলো, একটা সুন্নাতের আমল ধরে রাখলো, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন সেজন্য আমাকেই ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো আল্লাহ নবী বলেন সেজন্য আমার সাথে জান্নাতে থাকবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে মহব্বত বাড়াইতে হলে রাসূলকে মহব্বত করার বিকল্প মুসলমান আরো জোরে বলেন বিকল্প। এই জন্য আল্লাহ নবী বলেন আমাদের আদর্শ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি নবীদের জন্য, নবীর জন্য, আমি সকল মানুষের জন্য আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায় দিলাম। এই জন্য আজ যারা সংগঠন করে, ইসলামী আন্দোলন করে, তারা কখনোই আল্লাহ নবীর বিরোধিতা সইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার বাংলাদেশে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া হতো। কতক্ষণ মুসলমান ঠিক কিনা? তাদের যদি নেতাদেরকে গালি দিত কিংবা ফেসবুকে কটূক্তি করত, 24 ঘন্টার মধ্যে তারা গ্রেফতার করে জেলখানায় পাঠাতো। কতক্ষণ? কিন্তু আল্লাহ নবীকে গালি দিলে আমার বাংলাদেশে জালেমরা তার বিচার করতো না, বরং তাকে সংবর্ধনা দিত। কতক্ষণ ঠিক কিনা? আজকে কোথায় আছে? আজকে কোনো খবর আছে? আল্লাহ পাক বলেন যারা জুলম করবে এই জমিনে তাদেরকে উৎখাত করে দিবেন তিনি কে? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত করেন আর ভালোবাসেন। আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী যদি আমরা চলতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যিনি আমির থাকবে, অভিভাবক থাকবে, সংসার অভিভাবক থাকবে, তার আনুগত্য করবা। যদি তোমরা আনুগত্য করতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর আনুগত্য মানে হলো কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন অনুযায়ী আমল করা, আর এই কোরআনের বাস্তবায়ন এই সমাজে বাস্তবায়ন করা, ঠিক কিনা? আল্লাহ নবীর সুন্নাত যেমন করে মিসওয়াক করা সুন্নাত, আল্লাহ নবীর সুন্নাত ঠিক তেমনি করে যুদ্ধের ময়দানে কোরআন বিজয়ী করার জন্য যুদ্ধ করাও ফরজ করেছেন আমার আল্লাহ, ঠিক কিনা? মিসওয়াক করা সুন্নাত বুঝি, কিন্তু ইসলামের জন্য, কোরআনের জন্য ময়দানে ঝাঁপায় পড়া আমরা বুঝি না। মুসলমান ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠার জন্য উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী স্বয়ং নিজের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জীবনে এত বেশি ত্যাগ করলেন এই ইসলামকে প্রতিষ্ঠার জন্য।
কারণ ইসলাম সামান্য কোনো ধর্ম নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট প্রিয় দিন হলো ইসলাম। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম যেহেতু পেয়ে গিয়েছো বলো আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। ইসলাম পেয়ে গিয়েছো, ইসলামে পরিপূর্ণ দাখিল হয়ে যাও, খুশি হবেন কে? আমার ভাইরা, ইসলামে পরিপূর্ণভাবে দাখিল করতে হলে নিজেকে আল্লাহর রাস্তায় রক্ত দেওয়া লাগবে, ঠিক কিনা? বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছে গুলি কর, ঠিক কিনা? আমার ছাত্র ভাইরা তারা বুক পেতে দিয়েছিল শুধু একটা কারণে, বুকের ভিতরে অনেক ঝড় বইতেছে, অনেক খরা বইতেছে। এই সেই 16 বছর হারে 16টা বছরে আমার বাংলাদেশের উপরে এমন কোন জুলুম ছিল না যা হয় নাই, ঠিক কিনা? আরে আমি তো প্রায় একটা কথা বলি, আমি ফেরাউনকে দেখলাম 2 বার। আপনি যদি একটা গ্লাসের ভিতরে ফেরাউনকে রাখেন, 1 নম্বর রাখেন ফেরাউন, 1 নম্বর কারে? একটা গ্লাস, এই গ্লাসের মধ্যে ফেরাউনটা ঢুকান, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে, তার নাম কি? এতে কোনো সন্দেহ আছে? হ্যাঁ মুসলমান বলেন, সন্দেহ আছে? ওয়ায়ুযাব্বিহুনা আবনাকুম ওয়ায়াস্তাহয়ুনা নিসাইকুম, সে তোমাদের সন্তানদেরকে হত্যা করত আর ছেলেদের হত্যা করত, মেয়েদেরকে উলঙ্গপনায় ছেড়ে দিত। ঢুকান ফেরাউন রে। 2 নম্বর আপনি এটার ভিতরে ঢুকান, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে যে কষ্ট দিয়েছে তার নাম কি? হ্যাঁ মুসলমান জোরে বলেন, তার নাম কি? 3 নম্বর ঢুকান, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়ায়া পোড়ায়া মারতে চেয়েছিল কতক্ষণ, তার নাম কি? নমরুদ আছে না নাই? ঢুকান 3টা। কয়টা হলো? 3টারে ঢুকাইলেন। এবার আরেকটা বাকি আছে, আব্দুল্লাহ ইবনে উবাই, মুনাফিকদের সর্দার। আব্দুল্লাহ নামটাও হলো আব্দুল্লাহ, আবার উবাই, মুনাফিকের সর্দার। এইটারে ঢুকান। কয়টা হয়েছে? এই 4টারে আপনি 1 গ্লাসে ঢুকাবেন, আর 1 গ্লাসে ঢুকাবেন এই জগতের শ্রেষ্ঠ শয়তান খুনি হাসিনা। এই 4 জনের চাইতে শ্রেষ্ঠ শয়তান কতক্ষণ দেখবেন? খুনি আছে না তো পালাইছে, কথা কাও ঠিক কিনা? খালি নিজে পালায় না, ওর 14 গোষ্ঠী সুদ্ধা পালাইছে। হ্যাঁ মুসলমান, আজ কোন খবর আছে? কোরআনের বাকি কি বলেছিল আপনাদের মনে নাই? তিনি বলেছিলেন সময় আসবে এমন পালাবার মতো ইন্দুরের গর্ত পাবে না, কথা কাও ঠিক কিনা? শুধু তাই না, কোরআনের বাকি ছিলেন একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। তিনি বলেছিলেন গাছের আগায় আসো, তোমরা হলো আগাবাদী, আগায় থাকো, আমরা হইলাম গোড়াবাদী। ওদিকে ফল খাও, মূল খাও, কোনো অসুবিধায় খাও, কিন্তু বেশকি মারবা না, ওইখানে বসে টিটকারি দিবা না, ওইখানে বসে আমাদের জুলুম নির্যাতন করার চেষ্টা করবা না, এমন সাক্ষী দেব দিল্লি গিয়ে পড়বা, কথা কান ঠিক কিনা? গেলে গেছে কোথায়? হ্যাঁ মুসলমান, গেছে কোথায়? পৃথিবীর কোথাও জায়গা হয় আল্লাহ জানে, যদি দিল্লি না যাইতো এই জমিনে ছাত্র জনতা আরে কুত্তার মতো ভিসা এই জমিনে শেষ করতো, ঠিক কিনা? কারণ আমার মনে আছে 28শে অক্টোবর আমি ছিলাম সেই বাইতুল মুকাররমে। আমার ভাইদের উপরে কিভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, লগি পরীক্ষা দিয়া সাপের মতো পিটিয়ে পিটিয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে, ঠিক কিনা? শহীদ মাসুমকে হত্যা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের, শহীদ হাবিবকে হত্যা করেছে। হত্যা করে তারা ক্ষান্ত হয় নাই, লাশের উপরে লগি পরীক্ষা দিয়া ড্যান্স দিয়েছে, মিছিল করেছে, কথা কও ঠিক? ওই আল্লাহ আজও আছে না নাই? হ্যাঁ মুসলমান জোরে কান আছে না নাই? আমার তো মনে পড়ে ওই দিনই খুনি হাসিনার পতন হয়ে গেছে, কতক্ষণ? আমার মনে পড়ে শাপলা চত্বরে, আহারে
আমাদের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে শাপলা চত্বরে রাতের মধ্যে হত্যা করে তারপরে তাদের লাশ গুম করেছে কতক্ষণ। আমি এই চারজনের উদাহরণ এই জন্য দিলাম, ফেরাউন খারাপ হতে পারে, ও তো খারাপ, আল্লাহ পাক বলছেন খারাপ। আজকে যদি ওহী নাজিল হতো তাহলে খুনি হাসিনাকে বলা হতো এই পৃথিবীর শ্রেষ্ঠ শয়তান, কতক্ষণ ঠিক। কিন্তু ওহীর রাস্তা বন্ধ হয়ে গেছে, গজবের রাস্তা আছে না নাই? মুসলমান জোরে কোন আছে না নাই? গজব দিবে কে? আজকে যে পালাইতেও জায়গা পাইতেছে না। আপনাদের দেশে উন্দুর আছে না? উন্দুর চেনেন? উন্দুরের একটু বড় আর একটা আছে, ওটার নাম কি? বিলাই না, কি আর বিলাই না, শিকা, ওই যে কি কয় শিকা, কি করে মাথা ঢুকায়, যে কোন জায়গায় ঢুকাবে গর্ত পাইতেছে না। কতক্ষণ ঠিক কিনা? আজকে নিজে তো পালাইছে, আবার যেগুলা আছে এগুলা এখন আর রাস্তাঘাটে কোথাও বাইর হয় না, এ জায়গায় ও জায়গায় পলায় পলায় আছে। কতক্ষণ আল্লাহর সাথে রাসূলের সাথে যারা বেঈমানি করবে, আপনাদের মনে আছে নিশ্চয়ই, তসবিহ হাতে দিয়া মাথায় পট্টি দিয়ে বাইতুল্লাহ ওমরা করে এই বাংলাদেশের মানুষের সাথে খুনি হাসিনা প্রতারণা করেছে। কতক্ষণ আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে ক্ষমতা মানুষকে সময়ের সামান্য দেন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় ক্ষমতা দিয়া তারপরে তার একটু টেস্ট করেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকেও কিছু সময় ক্ষমতা দিয়েছিল, ঠিক কিনা? ওই সময় তার বাবার কি অবস্থা হয়েছিল মানুষ জানে নাই, কিন্তু আজকে তার কন্যাকে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বুঝায় দিলেন ওই বাটপারের মেয়ে বাটপার হয়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মালিক। আল্লাহর নবীর সুন্নাত হলো আল্লাহ পাক ক্ষমতা দেন আবার ক্ষমতা কেড়ে নেন। আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক হলেন সমস্ত ক্ষমতার মালিক। এই জমিনের ক্ষমতা, আসমানের ক্ষমতা, গাছপালা চারিদিকে তরুলতা যা আছে, এমনকি আমি মানুষ, আমার ক্ষমতাও যার হাতে, তিনি হলেন কে? ওই মানুষ আহারে নাফরমানি করে, আল্লাহ নবীর সুন্নাতকে তারা মানতে চায় না, আল্লাহ নবীর সুন্নাতকে তিরস্কার করে, আল্লাহ নবীর টুপিকে তারা কুত্তার মাথায় দিয়েছিল। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ নবীকে অপমান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতিশোধ নেন। আল্লাহ রাব্বুল আলামিন যা পছন্দ করেন না, এই সারা বাংলাদেশে তার বাবার ভাস্কর্যের নামে সারা বাংলাদেশে মূর্তি বানিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? 1 কোটি 2 কোটি নয়, 4000 কোটি টাকার মূর্তি বানায়ছে। আমার আল্লাহ পাক বলেন খবরদার, খবরদার, তোমাকে যদি হত্যা করা হয়, তোমাকে যদি মেরেও ফেলা হয়, তোমাকে যদি পোড়ায় দেওয়া হয়, তবুও তুমি আল্লাহর সাথে শিরক করবে। কিন্তু আমার ভাইয়ারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কেন রাগ হয়েছে? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন রাগ হওয়ার মূল কারণ হলো এরা সামনে ছিল মুসলমান, কিন্তু পিছনে পিছনে এরা ছিল মুনাফিক। ঠিক কিনা? মারাত্মক মুনাফিক। খাইতো টাইতো বাংলাদেশে আর গুণগান গাইতো ভারতের। হ্যাঁ মুসলমান, ঠিক কিনা? ওই যে একটা ছিল কি কাউয়া, হ্যাঁ কাউয়া চেনেন তো আপনারা? নিজে লড়তে পারে না, কয় খেলা হবে। কথাটা ঠিক কিনা? পাও দুটো একটা এদিকে যাবো না, প্রতিবন্ধী। হ্যাঁ মুসলমান আছে না নাই? সে আবার কয় খেলা হবে। খেলা তো হবেই, আল্লাহ পাক খেলা দেখাই দিছে। হায় রে মুসলমান, মুসলমানদের উপরে কত জুলুম আর নির্যাতন তোমরা করেছো, আর আজকে খেলা করতে আইছো। আল্লাহ পাক তোমাদের জন্য যথেষ্ট। কথা কম, এত জুলুম করেছে আর এত নির্যাতন করেছে।
আয়না ঘর বানিয়েছে যা ফেরাউনও চিন্তা করে নেই, ঠিক কিনা? আহা, আল্লাহ পাক জুলকে পছন্দ করে। আমার ভাইরা, তিনজনের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর নবী বলেন মুস্তাজাবুদ দাওয়াত তিনজন মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ পাক ফিরান না। এক নম্বরে কোন মাজলুম যখন আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়া আল্লাহ পাক ফিরান না। এই বাংলাদেশের সব মানুষ ছিল মাজলুম। আর 10 টাকার কথা চাল বলে খাওয়াবে, 10 টাকায় ওই চাল খাওয়া লাগতো 70-80 টাকায়, কথা কন ঠিক কিনা? আর এত কষ্ট করেছে বাংলাদেশের মানুষ, 5টা বছর অপেক্ষা করেছে মাত্র একটা ভোট দেওয়ার জন্য। খুনি হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছে, ঠিক কিনা? আমার ভাইরা, শুধু তাই না, এই যে বাংলাদেশে যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায়, কোরআনকে প্রতিষ্ঠা করতে চায়, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে মামলার উপর মামলা দিয়া, একটা নয়, দুইটা নয়, অনেক ভাই আছে 50টার বেশি মামলা দিয়া তারপরে তাকে জমিন ছাড়া করেছে, আছে না না? কত মায়ের কোল খালি করে দিয়েছে। আহারে, কোন অপরাধ ছিল না। শহীদ মীর কাসেম আলী রাহিমাহুল্লাহ, শহীদ মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, শহীদ আলী হাসান মুহাম্মদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, আরে এই 4জন মানুষের কোনো দোষ ছিল না। দোষ ছিল শুধুমাত্র কোরআনের আন্দোলন করা, ঠিক কিনা? কোনো অপরাধ নাই। অপরাধ শুধু একটা হলো কোরআন দিয়া এই দ্বীনকে প্রতিষ্ঠা করা। আর একজনকে তারা শহীদ করে দিয়েছে, যিনি ছিলেন বুদ্ধিজীবী, সুবহানাল্লাহ, শহীদ কামরুজ্জামান, সোনার বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন। এত জিনিয়াস তিনি, ওনার গল 8-10টা ভাষায় কথা বলতেন। বিদেশিরা আসলে তাকে নিয়ে তার সামনে দিতেন, বিদেশির সামনে নিজের ভাষার মতো কথা বলতেন, সুবহানাল্লাহ। মানুষটা দেখতে ছিল একটু খাটো, আল্লাহ পাক তার মধ্যে কত মেধা দিয়েছে, সুবহানাল্লাহ। কোন কারণ ছিল না, অপরাধ ছিল শুধুমাত্র ইসলামী আন্দোলন করা। এই ইসলামী আন্দোলন করার কারণে এদের উপরে অপবাদ লাগায় দিয়েছে, যেই অপবাদ নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়েছে। নমরুদ বলে, ইব্রাহিম, আমি তোমাকে শুধু আগুনেই পোড়াবো না, তোমার ইজ্জতকে আমি কেড়ে নেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তাই তো বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয়ই যারা মুমিন নারী আর পুরুষদেরকে মিথ্যা অপবাদ দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাহুম আযাবু জাহান্নামা ওয়া লাহুম আযাবুল হারিক। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই যারা এমনি ভালো মানুষদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, মিথ্যা অপবাদ দেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তাদের শাস্তি দেব। এই হুকুমটা কার? আরো জোরে বলেন, হুকুমটা কার? শহীদ মতিউর রহমান নিজামী, তাকায় দেখেন, আদর্শে সুন্নায় উজ্জীবিত একজন ইসলামী আন্দোলনের নেতা। আর অধ্যাপক গোলাম আযম রাহিমাহুল্লাহ, তাকায় দেখেন, একজন জেনারেল শিক্ষিত মানুষ হলো, আগাগোড়া সুন্নাতের আমল করে, কতক্ষণ ঠিক কিনা? জামাত ইসলামীতে, বাংলাদেশ জামাত ইসলামী আলেমদের কোনো অভাব নাই, কোন আলহামদুলিল্লাহ। তারপর টুপি পড়া কিছু মানুষ একটু চুলকায় আর মাঝে মধ্যে বলে জামাত ইসলামী কোনো আলেম নাই, কতক্ষণ ঠিক কিনা? তোমরা যে কারা এটাও আমরা জানি, কতক্ষণ? মুসলমান, ঠিক কিনা? শাপলা চত্বরে হত্যা হয়েছে আমার ভাই, মুখ দিয়ে কোনো শব্দ বাইর হয় নাই, কতক্ষণ? আজ পর্যন্ত কতজন শহীদ হয়েছে তাই তারা বার করতে পারে নাই, অথচ জামাত ইসলামে আলেম নাই এইরকম প্রোপাগান্ডা ছাড়ায়, কতক্ষণ ঠিক কিনা? জামাত ইসলামের মধ্যে যে আলেম আছে এগুলো মৌলবী না, এরা আসলে বড় বড় আলেম, সুবহানাল্লাহ। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে এই পৃথিবীর সবাই চেনে, তিনি একজন কোরআনের মুফাসসির, কতক্ষণ?
কিন্তু কোরআনের মুফাসসিরকে যেদিন ফাঁসি দেওয়া হয়, ফাঁসির রায় দেওয়া হয়, আপনাদের মুখের মধ্যে ঢিলাগুলো পড়া ছিল। কথা বলা ও মুসলমান, ঠিক কিনা? এই বাংলাদেশের মানুষ আপনাদেরকে চেনে, আমরা আপনাদেরকে মহব্বত করি, ভালোবাসি, কারণ আপনাদেরকে শ্রদ্ধা জানাই। কতক্ষণ ঠিক কিনা? আল্লামা শহীদ বাবুনগরী হাফেজাহুল্লাহ আমাদেরকে খুব ভালোবাসতেন। আমি নিজে হুজুরের কয়েকবার গেছি, তার খেদমত করছি। সুবহানাল্লাহ। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কলিজার টুকরা সন্তান শামীম বিন সাইদি কয়েকবার ভাই শহীদ, হুজুরের পা ধরে আমরা পানি দিয়া তারপর উজু করাই দিয়েছি। আমরা ভালোবাসি আপনাদেরকে, কারণ আল্লাহ পাক বলে দিয়েছেন কান্নাহুম বুনিয়ানুম মারসুস, তোমরা হচ্ছে সীসা ঢালা প্রাচীরের মতো। আমরা পরস্পর পরস্পর ভাই হতে চাই, কিন্তু তাদের অবস্থা দেখলে মনে হয় তারা যজন যজন অতীতেও মানে নাই, ভবিষ্যতেও তারা মানতে চায়, কিন্তু আমাদের অন্তর সীমাহীন উদার। ইসলামিক ফাউন্ডেশনে যারা আছে, বাইতুল মুকাররমের খতিব হয়েছে, আমাদের কেউ হয় নাই, আপনাদেরই লোক দিছেন। আলহামদুলিল্লাহ, আমরা খুশি আছি, আলহামদুলিল্লাহ। ধর্ম উপদেষ্টা বানিয়েছেন, জামাত ইসলামের কোনো কর্মীও না। কথা কোন ঠিক কিনা? সরমনায় তিনি ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ভাইস প্রেসিডেন্ট, তিনি, আমরা তাকে সমর্থন দিয়েছি, উনি একজন ভালো মানুষ। মুসলমান ঠিক কিনা? আপনাদের সব পদগুলো ছেড়ে দিচ্ছি, তার মানে বোঝা এই কারণ নয় জামাত ইসলামীতে কোন আলেম নেই। কথা কোন ঠিক কিনা? অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই বাংলাদেশে যতদিন থাকবে, ততদিন জামাত ইসলামী বাংলাদেশে থাকবে। কথা কম। এই বাংলাদেশ যতদিন থাকবে, ইসলামী আন্দোলনকে কেউ মুছে দিতে পারবে না। ঠিক কিনা? আমার ভাইরা, এই বাংলাদেশে পরীক্ষার উপরে পরীক্ষা দিয়ে আসছে একটা মাত্র দল, বাংলাদেশ জামাত ইসলামী। কতক্ষণ ঠিক কিনা? কত পরীক্ষা চাও? সব পরীক্ষা দিতে আমরা প্রস্তুত। ঠিক কিনা? জামাত ইসলামের একজন কর্মী, রোকন তো দূরে থাক, একজন কর্মীও তারা শহীদি তামান্নায় উজ্জীবিত হয়ে নিজের জীবনকে আল্লাহ রাস্তায় বিলাই দিতে পারে। ঠিক কিনা? জামাত ইসলামী কোন খড়কুটো নয় যে বাতাসে উড়ে যাবে। জামাত ইসলামী কোন শেওলা নয়, সমুদ্রে ভেসে যাবে, নদীতে ভেসে যাবে। জামাত ইসলামীকে যদি কেউ চাবাইতে চায়, ইসলামী ছাত্র শিবিরকে কেউ যদি চাবাইতে চায়, তার দাঁত ভেঙে যাবে। কথা কোন ঠিক কিনা? জামাত ইসলামীকে যদি কেউ গিলে খেতে চায়, আল্লাহর কসম করে বলি, তার পেটটা ফুটা হয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহর এই জমিন, এই জমিনটা কার? কাজে এই জমিনে আইন চলবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের প্রেরণা। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নিজে জিহাদ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির অনুযায়ী জিহাদকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? যদি তোমরা সেই ব্যবসাটা করতে পারো, আল্লাহ পাক বলেন, তুনজিকুম মিন আযাবিন আলীম। একটু জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, অবশ্যই আল্লাহ পাক তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দেবে। আল্লাহ পাক বলেন, শুধু বাঁচাবেন না, এমন একটা ব্যবসা আমি তোমাদেরকে বলে দেই। ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ। ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? মুসলমান সবাই বলেন, তিনি কে?
মুসলমান যখন পড়ে নেয়, কালেমা পড়ে নেয়, একজন মুসলমান যখন জবান থেকে পড়ে নেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, একজন মুসলমান যখন এই কালেমা পড়ে নেয়, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফাদাখালাল জান্নাহ, ওই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ফয়সালা দিয়ে দেয়। মৃত্যুর সময় যদি কালেমা নসিব হয়ে যায় জান্নাত দিয়ে দিবেন আমার আল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক নাম্বার শর্ত দিয়ে দিলেন তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে যার উপরে, তিনি কে? মুসলমান সবাই বলেন তিনি কে? আমার ভাইয়ারা, দুই নাম্বার হলো আজকের যে আলোচ্য বিষয় আল্লাহ নবীর সুন্নাত। এই সুন্নাতের উপরে বিশ্বাস থাকা লাগবে। আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, রাসূলের প্রতি ঈমান আনবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করবে নিজের সম্পদ দিয়া আর নিজের জান দিয়া। এইটা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক বলেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেন শুধু তাই না, কোরআনুল কারীমের মধ্যে যারাই ঈমান আনবে আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাত والذين كفروا أولياء والذين كفروا أولياؤهم يخرجونهم من النور إلى الظلمات الله أكبر الله أكبر أولئك أصحاب النار هم فيها خالدون একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আপনার কথা বললেন, আমার কথা কোরআনুল কারীমের মধ্যে। কোরআন পাকে আল্লাহ পাক বলে দিলেন বান্দারে যদি জান্নাতে যেতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ওগো আমার ভাইয়ারা, এই জন্য যদি আল্লাহ জান্নাতে যেতে চাই অবশ্যই আল্লাহর রাস্তায় সংগ্রাম করা লাগবে, অবশ্যই আল্লাহর রাস্তায় রক্ত দেওয়া লাগবে, ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী বলেন
দুইটা ফোঁটা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ ফোঁটা। কেউ যদি কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য যদি একটা ফোঁটা রক্ত জমিনে পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন ওই ফোঁটাটা জমিনে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আরেকটা হলো চোখের পানি। ওগো মা, তোমাকেই বলি মা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মা গো আপনার কথা বলে গিয়েছেন না রে। আল্লাহ নবী পৃথিবীতে মায়েদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ কোন। আল্লাহ নবীর কাছে চারটা জিনিস প্রিয়ের মধ্যে হলো একটা নারী। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মায়ের এত মর্যাদা আল্লাহ নবী দিয়েছেন, এত সম্মান দিলেন। আল্লাহ নবী পুরুষের চাইতে মায়ের মর্যাদা 3 গুণ বাড়ায় দিলেন। যেরকম সুবহানাল্লাহ। মর্যাদা দিয়েছেন কে? আমার ভাইরা, মর্যাদা দিল কে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত মর্যাদা দিয়েছেন আমার মাকে। মায়ের দিকে তাকালে সগীরা গুনাহগুলো মাফ করে দেন। আর ওটা আস্তে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মায়ের পায়ের তলে আল্লাহ পাক জান্নাত দিয়ে দিয়েছেন। হুমা জান্নাতুকা ওয়ান নারুকা। আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ওগো মা, আল্লাহ নবীর সুন্নাত অনুযায়ী যদি তুমি চলতে পারো, রাতের বেলা ঘুমানোর আগে যদি ওযু করতে পারো মা, যদি ওই জাসিয়ার মতো জীবনটা বানাতে পারো, খাদিজার মতো জীবন বানাতে পারো, মরিয়ামের মতো জীবন বানাতে পারো, যদি তুমি সারার মতো জীবন বানাতে পারো, আরে বিবি রহিমার মতো জীবন যদি বানাতে পারো, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ওই মায়েরা জান্নাতে চলে যাবে। গন সুবহানাল্লাহ। ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ও গো মা, তুমি এ ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই ধরনী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন, এই পৃথিবী থাকতো মাগো ফুল পাখিহীন, এই ধরনী থাকতো মাগো মায়া মমহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি হাত, যদি না পেত তোমার মায়ারি হাত। ও গো মা, তুমি এই ধরনীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। লিল্লাহি তাকবীর। মায়ের পায়ের তলে জান্নাত দিলেন কে? আমার ভাইরা, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো? মুসলমান সবাই বলেন পারবো। মা বাবার খেদমত করব, খুশি হবেন কে? মুসলমান সবাই বলেন খুশি হবেন কে? মা নাই কাদের? একটু হাত, কাদের মা নাই? আহা, আজকে দোয়া করি আল্লাহ যাদের মা নাই তাদেরকে তুমি মাফ করে দাও। মা আছে কাদের? হাত করে। আহা, মায়ের খেদমত করার তৌফিক দাও বলে আমিন। মায়ের খেদমত করতে, মা বাপকে মহব্বত করতে, আর মায়ের কোল খালি দেখতে চায়। গত 16 বছরে অনেক মায়ের কোল খালি হয়েছে। কতক্ষণ ঠিক কিনা? ও মুসলমান, আরো জোরে কাও ঠিক কিনা? অনেক সুমাইয়ারা, অনেক মায়েরা, অনেক বোনেরা শহীদ হয়েছে, ঠিক কিনা? আরে কত মায়ের কোল খালি হয়ে গেল, আর কোন মায়ের কোল খালি দেখতে চায়। এই জন্য যারা ইসলামকে পছন্দ করে, ইসলামী আন্দোলনকে পছন্দ করে, আগামীর নির্বাচনে তাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আপনারা কি রাজি আছেন? মুসলমান রাজি কারা কারা? 2 হাত তুলে দেখো। আল্লাহ তুমি কবুল করো বলে আমিন। মুসলমান সবাই বলেন না আমিন।
ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের, কতক্ষণ ঠিক কিনা? আগামীর পার্লামেন্ট হবে ইসলামের, কতক্ষণ ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে আল্লামা সাঈদীর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে মতিউর রহমান নিজামীর বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে এই ছাত্র বৈষম্য যারা শহীদ হয়েছে, আগামীর বাংলাদেশ এই শহীদদের বাংলাদেশ, ঠিক কিনা? এখন আবার ষড়যন্ত্র চলতেছে, আছে না নাই? ট্রাম্প ক্ষমতায় আইছে, এখন তারা মনে হয় নিজেরাই ক্ষমতায় আইছে। কথা কন, ট্রাম্পের জন্য কি করা লাগবে? মিছিল করা লাগবে। কয়জন? লক্ষ লক্ষ জনতা, দেখা গেল 10-12 জন। মুসলমান, ঠিক কিনা? আমার ভাই একটু আগে বলে গিয়েছেন, এই হচ্ছে সেই বাংলাদেশ। কোরআনের পাখি তিনি বলে গিয়েছিলেন। আজকে পুলিশ যারা, পুলিশ ভাই আপনাদেরকে বলি, আজকে আপনারা পুলিশ, আজকে আপনারা ওদের কথা মতো আমাদের উপর নির্যাতন করতেছেন। সময় এমন আসবে আপনারাই ওদেরকে আবার নির্যাতন করবে, কথা কাও ঠিক কিনা? আজকে পুলিশকে ধরলে, পুলিশ কাউকে ধরলে আগে মোবাইল চেক করে দেখতো যে এর মধ্যে কোনো রাজাকারের ছবি আছে কিনা, ঠিক কিনা? এখন তুমি কে আমি কে বলে, সবাই বলেন তুমি কে আমি কে, আরো আসতে বলেন তুমি কে আমি কে। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার। স্বৈরাচার কি আছে? আজকে ওই পুলিশ রাতের বেলায় আমরা যখন আসতাম, এই বাঁশখালী থেকে মাহফিল করে যাইতাম ওই ব্রিজের গোড়ায়, ওরা রাত 2টার সময় খাড়ায় থাকতো। কয় কে? হুজুর আজারি সাহেব খাড়ান। আমি কি হয়েছে? কয় ড্রাইভার সাহেব নামেন, হয়েছেটা কি? গাড়ি চেক করবো। কয় করেন, সমস্যা কি? কোথেকে আইছেন মাহফিলে? কোন বিষয়ে আলোচনা করলেন? এই বিষয়ে আলোচনা করলাম। ওই জায়গায় কারা কারা ছিল? কোন অটো পাস এমপি ছিল কিনা, কথা কন ঠিক কিনা? এমপি যে কটা ছিল সব কটা কুলাঙ্গার। মুসলমান, ঠিক কিনা? হায় রে কুলাঙ্গার, মাহফিলে কথা বলা যেত না। এত কষ্ট মষ্ট করে অনুমতি নিয়ে আসতাম, মাহফিল কমিটি এই জায়গায় খালি কোনো মতে এতিমের মতো বক্তা বসে থাকতো, আর চারিদিকে শয়তান কালো কোটি পইরা শয়তানের লেবাস পরে বসে থাকতো। মুসলমান, ঠিক কিনা? আর আমরা কিছু কইলি আগে একটা স্লিপ ধরাই দিচ্ছি। হুজুর ওই যে এমপি সাহেব আইছে তো, আমি বুঝছি বুঝছি। হ্যাঁ ঠিক কিনা? হ্যাঁ যারা কেউ বুঝছনি কি বুঝছি? রাজনৈতিক আলাপ করা যাবে? ভাই রাজনৈতিক আলাপ করা যাইতো না। এইটা কিটা? কোরআন কে নাজিল করছে? আল্লাহ। আল্লাহ কি খালি ওই ঘরের মধ্যে বই থাকতে কইছে? তাহলে আল্লাহ রসুল যুদ্ধগুলো কি জন্য করছে? কথা কাও ঠিক কিনা? শয়তান গুলারা যখন 2-4টা বাড়ি দিতাম, না এ হুজুর রাজা, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমার বয়স মুক্তিযোদ্ধার কত পরে, 71 সালের কত পরে আমার জন্ম, আমি যদি রাজাকার হই তাহলে এইটাই তো ঠিক আছে। আমি যদি রাজাকার হয় তাহলে যেটা বলে সেটা হলো স্বৈরাচার, ঠিক কিনা? মুসলমান, ঠিক কিনা? কত হুজুর রাজা মামলা খাইছে, আমি নিজেও মামলা খাইয়া তারপরে 40 দিন জেলে ছিলাম। ওই আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নেই। কারণ এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য, আর সিজনুল মুমিন মুমিনদের জন্য জেলখানা, ঠিক কিনা? আমরা জেল খাটতে পারি, কোনো অসুবিধা নাই। আমরা আমাদের কলিজা ছেঁড়া রক্ত দিয়ে দিতে পারি রাজপথে, শুধুমাত্র একটার জন্য। সেটা কি? আর জোরে বলেন, সেটা কি? কোরআনের জন্য শহীদ হতে পারি। কোন জালেমের কাছে মুমিনরা মাথা নত করে না, ঠিক কিনা? পলাইছে রে পলাইছে। কে পলাইছে? জ্বালানো পোড়ানো দরকার নাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য তুমি কবুল করো, বলে আমিন। আজ ময়দানে যারা কথা বলছে তারা সবাই মাজলুম, সবাই মাজলুম। কোরআনের পাখি যেমনি করে 13 বছর জেলখানায় থেকে এই পৃথিবী থেকে শহীদ হয়ে গিয়েছেন, তারপর থেকে যারা আছেন সবাই মাজলুম। আল্লামা সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ তিনি একজন মাজলুম, আল্লামা তারেক মনোয়ার তিনি একজন মাজলুম, আমার প্রিয় ভাই মিজানুর রহমান আসারি একজন মাজলুম, কথা কান ঠিক কিনা? মুফতি আমির হামজা শুধু মাজলুমই নয়, জেলখানায় থেকে আসছেন, কথা কম।
মুফতি কাজী ইব্রাহিম একজন মাজলুম, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাই কামরুল ইসলাম সাইদ আনসারী একজন মাজলুম। আব্দুল্লাহ আলামিনকে সাতক্ষীরায় ঘন্টার পর ঘন্টা জেলখানায় বসায় রেখেছে, কতক্ষণ ঠিক কিনা? আমার ভাই সাদেকুর রহমান আজহারীকে পুলিশ অন্তত 25 মাইল পিছন থেকে তাকে আক্রমণ করেছে। এটাই হচ্ছে জালেম, স্বৈরাচার, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার, তাকে কত না জুলুম করেছে, তাকে হত্যা পর্যন্ত করতে গিয়েছে, কতক্ষণ ঠিক কিনা? আমরা যারা কোরআনের কথা বলি, ইসলামের কথা বলি, ইসলামী আন্দোলনের কথা বলি, আমাদেরকে কোনো কিছু দিয়ে জেলখানায় নিয়ে, কারাগারে নিয়ে, ফাঁসিতে নিয়ে আমাদেরকে ফেরত দেওয়া যাবে না, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের জবান আল্লাহর জন্য কথা বলবে, কেউ নিভায় রাখতে পারবে? কেউ আমাদের দমায় রাখতে পারবে? আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই, মরতেই যদি হয় গুলি লেগে, বুলেটের আঘাত লেগে রাজপথে মৃত্যু দাও, আর যদি তা না হয় রাসূলের কবরের কাছে আমাদের মৃত্যু দাও, বলে আমিন। দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যা প্রয়োজন সব আমরা দিতে প্রস্তুত। কারা কারা রাজি? দুই হাত দেখাও। আল্লাহ, আমার ভাইদেরকে দিকে একটু তাকাও, তাদেরকে তুমি কবুল করো, বলে আমিন। আল্লাহ, এই বাঁশখালীর ঐতিহ্যবাহী আবু বকর সিদ্দিক যুব উন্নয়ন সংগঠনকে কবুল করুন, বলে আমিন। কিয়ামত পর্যন্ত মাহফিল যেন চলে, আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, বলে আমিন। আমি ছোট মানুষ, যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে বাস্তব জীবনে আমল করার তৌফিক দেয়, বলে আমিন। আপনারা যারা আসছেন, মাহবুবরা যারা আসছেন, সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই মাহফিলটা পরকালে আমাদের নাজাতের একটা ওসিলা বানিয়ে দেন, বলে আমিন। হাযা মা ইনদি ওয়া ইনদিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।